নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি সানডে স্পেশাল আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে। তো আজকে আমি এখানে দেখুন 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো আজকে আমি চিকেন কালিয়া বানাবো। তো চিকেন কালিয়াটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর একদম অন্য রকমভাবে বানাবো চিকেন কালিয়াটা। তো দেখুন আমি এখানে চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমেই দেখুন চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তো দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ হাফ চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি অল্প লবণ, পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো এবার আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিলাম। দেখুন চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার চিকেনটাকে আমি এটা আধা ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দেবো। ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখুন বন্ধুরা চলে এসেছি আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পরে আমি দেখুন এখানে একটা জার নিয়ে নিয়েছি। তো জারের মধ্যে আমি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। তো সেই টমেটোটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। আর এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে গুঁড়িয়ে। দেখুন বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে সামান্য একটুখানি তেল না দেওয়ার মতন 1 চামচের মতন একটুখানি সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তো তেলটা তো গরম হয়ে গেছে। এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে, তো সেই চিকেনটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে এখন একটু হালকা ছাপিয়ে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব প্রথমে চিকেনটাকে। এখানে চিকেনটা আমি হালকা ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। তো এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে চিকেনটা যে ভেজে নিয়েছি ওর মধ্যেই আমি এখন যে মশলাটা বেটে রেখেছি আদা, ধনে, তারপরে জিরে, রসুন, শুকনো লঙ্কা, টমেটো, তো সেই পেস্টটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা চিকেনটা এবার এই মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। ভাজা চিকেনটা, যে চিকেনটা আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো তেল দিয়ে মেখে রেখেছিলাম, তো এখন আবার এটাকেও আমি আবারও ম্যারিনেট করছি এই মশলাটার সঙ্গে। তো এবার আমি এটা মেখে রাখলাম। এবার অন্য বাকি মশলাগুলো রেডি করে নেব, বাকি জিনিসগুলো আমি। তো দেখুন বন্ধুরা সেম কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম হতে দেবো। তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আলু। তো আলুগুলোর মধ্যে আমি একটু নুন, হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে এখন আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তেলের মধ্যে চিনিটা দিলে কি কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো চিনিটাকে একটু গলিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, দেখবেন চিকেনের কালারটা কত সুন্দর আসবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটু গোটা গরম মশলা, দারচিনি, লং আর এলাইচি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। তো দেখুন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখন লাল লাল করে আমি ভেজে নেবো প্রথমে।
তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে একদম সুন্দর লাল লাল করে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি যে চিকেনটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিটা। তো চিকেনটা দিয়ে দিয়েছি, এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এবার চিকেনটাকে আমি একটু কষিয়ে নেব মিডিয়াম আছে, একদম লো করবো না, একদম হাইও রাখবো না, মিডিয়ামে এখন আমি চিকেনটাকে এইভাবে কষাবো। তো দেখুন বন্ধুরা, মোটামুটি কষা হয়েছে, সবে তেল ওঠা শুরু হয়েছে। তো দেখুন মোটামুটি এখনও আরেকটু আমাকে কষাতে হবে, এটা আরও 7-8 মিনিট আমি এটাকে আরও কষাবো। তো এই পর্যায়ে আমি আগে তো আমি একটু নুন দিয়েছিলাম, তো আবার একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, অল্প করে দিলাম, কারণ আগে তো দেওয়া ছিল ম্যারিনেট করার সময় তো আমি নুন দিয়েছিলাম। তো এবার আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এখন আরও 7 থেকে 8 মিনিট আমি এটাকে এইভাবে মিডিয়াম আছে এটাকে আরও কষিয়ে নেবো একদম তেল বেরোনো পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু মোটামুটি পুরাই কষা হয়ে গেছে আর তেলও পুরো বেরিয়ে গেছে। তো এখন হচ্ছে কারণ আমি এটার মধ্যে আর কষাবো না চিকেনটা, পুরো তেল বেরিয়ে গেছে। তো খুন্তি দেখুন পুরো তেল, আমরা আবার খুব বেশি তেল খাই না, আপনারা চাইলে আরও তেল দিতে পারেন। তো আমার মনে হয় এতটুকু আমাদের জন্য ঠিক আছে। তো দেখুন পুরো কিন্তু তেল একদম বেরিয়ে গেছে, এই দেখুন তো তেল বেরিয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম হালকা। এবার চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। তো মিশিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 থেকে 15 মিনিট কম আঁচে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন কত সুন্দর সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। তো এবার আমি দেখি আলুগুলো সেদ্ধ, দেখুন পুরো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে, আর চিকেনটা তো সেদ্ধ হয়েই গেছে, চিকেনের কথা বলার কিছু নেই, দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে, আলু চিকেন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দেখুন শুকনো ধনে পাতা, কাঁচা ধনে পাতা না কিন্তু এটা শুকনো ধনে পাতা গুঁড়ো করা। তো সেটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা গুঁড়ো গরম মশলা। তো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটাকে আমি আবারও ঢেকে 5 মিনিট রেখে দেবো, একদম কম আছে এটাকে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর পুরো তেল বেরিয়ে গেছে। আর আমি এটাকে আর শুকাবো না, দেখুন আলু পুরো গলে গেছে একদম। তো আর এটাকে আর শুকাবো না। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে আজকে আমার চিকেন কালিয়া। তো এই চিকেন কালিয়াটা তা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই নতুন একটা ইউনিক একটা রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আর এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো চিকেনটা দেখুন এত সুন্দর দেখতে হয়েছে, মানে কি বলবো আপনাদের। তো এই চিকেন কালিয়াটা কিন্তু আমি আবারও বলছি, কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।